নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি বিধাননগরে। এখান থেকে আমি যাব বীরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। কিভাবে যাবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে গেলেই বীরনগর নামতে পারবেন। আর কথা বলতে বলতে চলে এসেছি বীরনগর স্টেশনে। শিয়ালদা থেকে এই ট্রেনটা 6:55 ছাড়ে। তো পৌঁছে গেছি বীরনগর, আর বীরনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে পৌঁছালো বলতে চলে গেছে। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ওভারব্রিজ পার করে যাব 1 নম্বরে। সেখান থেকে আমি টোটো নেব, টোটো করে চলে যাব আশ্রমে। ভিডিওটার সাথে থাকতে হবে আপনাদের। আমি একদম খুঁটিনাটি আমি কিভাবে পৌঁছাচ্ছি সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেব। এই যে এইটা হলো 1 নম্বর, আমি ওই 1 নম্বরে যাব। 2 নম্বরে যেহেতু পৌঁছেছি, তো চলুন বন্ধুরা ভিডিওটার সাথে থাকুন, পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই হচ্ছে বীরনগর স্টেশন, এটা 2 নম্বর আর ওইটা হচ্ছে 1 নম্বর। এই যে 2 নম্বর, যে ওখানটায় নেমেছিলাম 2 নম্বরে, আর এই যে 1 নম্বরে চলে আসলাম। তো চলুন এবার টোটো ধরবো। এই যে ওভারব্রিজটা ক্রস করে এখানে টিকিট কাউন্টার পড়বে। এই যে টিকিট কাউন্টার, এই দিক দিয়েই বেরিয়ে সামনে টোটো পেয়ে যাবেন। এই যে এখানে অনেক টোটো অটো রয়েছে, ঠিক আছে। ওদিক থেকে স্টেশন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এই সামনে আসলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। কত দাদা? 10 টাকা? 10 টাকা পার হেড? পার হেড। না মানে এখান থেকে টোটোতে টাইম কতটা লাগে? 4 থেকে 5 মিনিট। আচ্ছা, এই জায়গাটা হলো বীরনগর স্টেশন মোড়, বাস স্ট্যান্ড। এই দেখুন চলে এসেছি রামকৃষ্ণ আশ্রম, আর টোটোয় সময় লাগলো মাত্র 5 মিনিটের মতো। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন আশ্রম। তো চলুন আশ্রমের ভিতর প্রবেশ করি এবং দেখে নিই এই আশ্রমটিকে। এই আশ্রমটি একেবারে রাস্তার উপর তৈরি হয়েছে। এই মন্দির কখন খোলা থাকে, বন্ধ থাকে, ভোগের কি ব্যবস্থা আছে সব কিছু বলবো। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের মেন গেট, আর এই একটা এরকম তোরণ রয়েছে, আর তোরণের এই যে পিলার রয়েছে, পিলারের উপরে রয়েছে চূড়া, আর এই সাইডে রয়েছে হাত ধোয়ার জন্য কল। আর যে স্বামীজির ছবিটি দেখছেন উনি হলেন বিমলানন্দ মহারাজজি, উনি এটি উদ্বোধন করেছেন। এই দেখুন এখানে লেখা রয়েছে বীরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, স্থাপিত 1983, খড়দাপাড়া, বীরনগর। পিন সব রয়েছে, ঠিক আছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এইরকম দুটো বড় বড় গেট রয়েছে, আর ঢুকতেই দেখুন দুই পাশে ফুলের বাগান রয়েছে। এদিকটা রয়েছে এইরকম, আর এদিকে রয়েছে কাঁচ দিয়ে ঘেরা ঘর। ভেতরে একটা খাট রয়েছে। ঢুকতেই ভীষণ সুন্দর একটা পরিবেশ রয়েছে, দুই দিকে ফুল, দুই দিকে রয়েছে ফুলের বাগান, আর ভেতরে রয়েছে মন্দির। গর্ভগৃহে যাব এবং দেখব কেমন। আর ওই মন্দিরের পিছনে রয়েছে একটা চূড়া। এই আশ্রমটি একেবারেই নতুন, 2026 সালের ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি এটা নতুন করে তৈরি হয়। এদিকে একটা টয়লেট পেয়ে যাবেন। আর ফুলগুলো দেখুন কি সুন্দর, কি বড় বড় গাঁদা ফুল রয়েছে, বিশাল বড় বড় গাঁদা ফুল। ওই পাশে দেখুন জবা ফুলও রয়েছে, হলুদ, কমলা, অসম্ভব সুন্দর ফুলগুলো। ওই পাশটাতেও রয়েছে, কিন্তু ফুলে কেউ হাত দেবেন না, ফুল দেখার জন্য, ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে বাইরেই জুতো খুলবো, জুতো খুলে মন্দিরে প্রবেশ করব। আচ্ছা আগে দেখে নিই এখানে কি রয়েছে। শ্রী রামকৃষ্ণ টেম্পল,
এটা শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজ, যিনি উদ্বোধন করেছেন। ফুল সাজিয়ে রাখা হয়েছে। এর উপরটা একটু দেখাই। উপরে দেখুন এরকম সুন্দর ডিজাইন রয়েছে, আর তার সাথে রয়েছে লাইট লাগানো আছে। আর এইগুলো দেখুন, একটু ডিজাইনগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর বাইরের দেওয়ালটা কিন্তু পাথর দেওয়া। এই একটা সুন্দর এরকম আর্চ করা রয়েছে। আর দুই দিকে দেখুন ঘট দিয়ে কলা গাছ পোতা আছে। আর গর্ভগৃহে যাব তার আগে এই সাইডটা একটুখানি দেখে নিন। গ্রাম্য পরিবেশে একদম নিরিবিলি জায়গায় শান্ত পরিবেশে এই রকম একটা রামকৃষ্ণ আশ্রম আপনাদের খুব ভালো লাগবে। পিছনটা শুধু দেখুন, এই যে ডিজাইন করা পুরো চলে গেছে ওই পর্যন্ত। আর এই যে জানলার পাশেই এই রকম রয়েছে, ঠিক আছে, এর নিচেও রয়েছে এরকম ডিজাইন করা, এই যে পুরোটা। আর এই দিকটা দেখুন অনেক গাছপালা রয়েছে। এখানে ডালিয়া ফুলগুলো জাস্ট দেখুন, অনেকটা করিডর চলে গেছে, ঠিক আছে। এটা হলো মন্দিরের পিছন দিকটা। আমি আপনাদের আরেকবার এই জায়গাটা দেখাবো। এই জায়গাটা আমার এত ভালো লাগছে, চলুন নিচে নেমে দেখি। আর এই সাইডটাও কিন্তু একই রকম ডিজাইন করা রয়েছে। এই জায়গাটা এখনও টালি লাগানো হয়, এই জায়গাটা এখনও পাথর লাগানো হয়নি। এইগুলো যেমন সব পাথরের, কিন্তু ওই জায়গাটা এখনও হয়নি। তবে কাজ যেহেতু 1 ফেব্রুয়ারি 2026 ওপেনিং হয়েছে, তাই এখনও এই কাজটুকু বাকি রয়েছে। তো যাই হোক, মোটামুটি হয়েই গেছে। আপনাদের এই জায়গাটা একবার দেখাই, ঠিক আছে। এই যে মন্দিরের পাশেই এই জায়গাটা কত সুন্দর দেখুন, প্রচুর গাছপালা। আর এটা ঠিক একটা উঠোনের মতো লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে। আর ওই দেখুন কলার গাছ এবং কলার কাঁদিও ঝুলছে, বিশাল বড় একটা কাঁদি। এই দেখুন কলার কাঁদিটা একটু জুম, এই দেখুন বিশাল বড় একটা কলার কাঁদি ঝুলছে। ওই পাশেও একটা দেখতে পাচ্ছি, এই দেখুন পেঁপে গাছ রয়েছে। আর ওই যে ওখানে একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে, প্রচুর কলা নিচেও রয়েছে। তো কলা বাগানটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সেই সাথে এই ফুলের বাহার। এটা হলো বাইরের গেট, বাইরে যাওয়া। ওদিক থেকে যারা আসবে তারা এদিকে আসতে পারবে, ঠিক আছে। দুই দিকেই গাছ, খুবই সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। এই দেখুন মন্দিরের উপরে এই রত্নটি দেখুন, এটি একটি রত্ন, তবে এই রত্নটি দেখে আপনার মনে পড়ে যাবে বেলুড় মঠের কথা। অনেকটা কিন্তু ওই রকমই। চলুন আপনাদের ওই সাইডটা দেখায়। এই সাইডে দেখুন কি সুন্দর আটচালার মতো একটা ঘর রয়েছে। আর এ পাশটাও দেখুন কতটা শান্ত নিরিবিলি একদম। তবে এখানে তালা দেওয়া রয়েছে দেখছি, নিচেও রয়েছে এরকম ঘর, ঠিক আছে। এইটা সম্ভবত ঠাকুরের ভোগ রান্নার ঘর, আপনাদেরকে জেনে বলে দেব। আমি মহারাজের কাছে জেনেছি এটি শুধু ঠাকুরের ভোগ রান্না করার জন্যই ব্যবহার করা হয়। দেখুন দুই পাশেই এই রকম সুন্দর করে গড়ে তোলা হয়েছে। এখানকার গঠনশৈলী দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। বাইরের দেওয়ালগুলো পুরো পাথরের, আর জানলার বাইরে এই অংশটা দেখতে খুব ভালো লাগছে। আর তার সাথে এই ডিজাইনটা, আর চারপাশে কীরকম গাছপালা দেখুন, সবুজ গাছপালা, প্রচুর আম গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। আপনাদের মন্দিরের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো বাইরের পরিবেশ।
হ্যাঁ, দেখুন কি সুন্দর আলপনা দেওয়া রয়েছে, এদিকেও তাই, খুব সুন্দর লাগছে। তো চলুন মন্দিরে প্রবেশ করি। মন্দিরের এই যে ঢুকতেই এরকম দরজা, কাঠের এরকম দরজা রয়েছে, দুই দিকে দরজা রয়েছে। আর এখানে দেখুন রয়েছে নীরবতা বজায় রাখুন। আর আপনাদের তো দেখিয়েছি যে দুটো কলা গাছ আর ঘট দরজার সামনে রাখা রয়েছে। ফ্লোরটা হলো পাথরের, আর দুই দিকে অনেক ঠাকুর দেবতার ফটো রয়েছে, এই যে এদিকেও রয়েছে। এই হলো গর্ভগৃহ। গর্ভগৃহের মধ্যে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, রয়েছেন মা শারদা মা, আর এদিকে স্বামী বিবেকানন্দ। এই জায়গাটা রয়েছে এরকম কাঠের ফ্রেম দিয়ে বাঁধানো। এখানে নাম সংকীর্তন হয়, সেই জন্য রয়েছে মাইক। এখানে স্পিচ দেওয়ার জন্য একটা ডেস্ক রয়েছে, তো এইসবগুলো রয়েছে। আর এখানে একটা রয়েছে প্রণামী বাক্স। মন্দিরের মাথায় রয়েছে শ্রী শ্রী গণেশ। আপনারা এখানে আসলে অবশ্যই একটুখানি বসবেন ঠাকুরের সামনে, মায়ের সামনে একটুখানি বসবেন, দেখবেন কী যে শান্তি লাগছে। আর এই জায়গাটা এত নিরিবিলি, এত শান্ত, দেখতেই তো পাচ্ছেন এখানে কেউ নেই। আর এত সকালে সকালে এসেছি, এখন বাজে সকাল 9:30, আর এই জন্য হয়তো এতটা এখন ফাঁকা রয়েছে, তাই এত ভালো লাগছে। দেখুন এখানে পুরুষ বলে লেখা আছে, এদিকে বাথরুম। হলো পুরনো আশ্রম, মানে পুরনো মন্দির। এই যে মহিলা লেখা রয়েছে, মহিলারা এই পিছন দিকে, ঠিক আছে। আসুন মহারাজজির কাছ থেকে জেনে নিই এই আশ্রমের সম্পর্কে। যা জানি মানে আমি এখানে আছি প্রায় 42 বছর। এপ্রিল এলে 42 শেষ হবে। এখানে এসেছিলাম, এটা খড়দাপাড়া খাপাড়াতে এসেছিলাম কিছু ভক্তের ডাকে। সেখানে একটা বাড়ি পাই, জমিদার বাড়ি, জমিদারের নায়েব বাড়ি। সেই বাড়িটাকে রেনোভেট করে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজ আরম্ভ হয়েছে। এখানে ঠাকুর প্রতিষ্ঠা হয়, পুজোপাঠ হয়। নার্সারি একটা স্কুল আছে, ডাক্তারি করতাম আগে মেয়েপাতি, তো সেখানে প্রায় দীর্ঘদিন ওটা চলেছে, এখনও আছে সেটা। তারপরে এই জায়গাটা 92-তে আমরা পাই এই জায়গাটা। এর সঙ্গে আরও আস্তে আস্তে সংলগ্ন কিছু জায়গা কেনা হয়, প্রায় 12 বিঘার মতন এখানে জায়গা আছে। মন্দিরের পরিকল্পনা হয়, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সন্ন্যাসী ঠাকুরের একটা মন্দির করার আমরা দেবো। আর ডাক্তার, এখানে মানুষের সেবা জন্য ডাক্তার বসবে, চিকিৎসা পাবে, রিলিফ। এখানে মোট এখন রিলিফের কাজ আছে, দুর্গা পূজা আছে, সরস্বতী পূজা আছে, স্কুল আছে, আর মন্দির আছে। এইসব কাজটি চলছে। এই মন্দিরটা গত 1 ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। স্বামী বিমলাক্ষানন্দ ভাইস প্রেসিডেন্ট এসে উদ্বোধন করে যান। আমাদের এখন পরিকল্পনাটা একটা স্কুল করা, ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, আর এখানে 5 to 10, 11, 12 দরকার হলে কলেজে পড়া যাবে, যা জায়গা আছে। এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা কি আছে? বেলুড়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে, মানে একটা প্রস্তাব এসেছে
আমি 23 তারিখে কল্যাণী আশ্রমে যাব। স্বামী দিব্যানন্দজি ভাইস প্রেসিডেন্ট আসছেন, আমার কতগুলো দরকার আছে তাকে জানাবো। আর একটা প্রতিষ্ঠা করব আমরা, মঙ্কস কোয়ার্টার। মানুষ চাইছেন, বহু মানুষ এখনই আসছেন তার ভিক্ষার জন্য। মহারাজজি, এই আশ্রমের মন্দির খোলা বন্ধের টাইমটা একটু বলুন। 5:30টায় খোলা হয়, এখন ফেব্রুয়ারি চলছে। আর 11:30টায় বন্ধ হবে, আবার 3:30টায় খোলা হবে রাত্রি 8:30। আর মার্চ মাস পড়লে ওটা 3:30টায় খোলা হবে, কিন্তু বন্ধ হবে 9টায়। আর 1 মার্চ থেকে 5টায় খোলা হবে, 11:30টায় বন্ধ হবে। এটা হলো। ভোগ খাওয়ার কি ব্যবস্থা আছে? আর এখন বর্তমানে পেতে গেলে পরে 2 দিন আগে আমাদের একটু ফোন করে জানাতে হবে যে আমরা প্রসাদ পেতে পাই কিনা। যদি আমাদের সম্ভব হয় আমরা তাদের বলবো, তাহলে একটা রেগুলার কন্টিনিউ এখন আমরা চালু করিনি। হ্যাঁ, থাকার ব্যবস্থা হবে 2-4 জন, 6 জন, 8 জনের অসুবিধা নেই। অ্যাকোমোডেশন আমরা সেরকম কিছু এর মধ্যে আসেনি, বাধ্যবাধকতার মধ্যে আসেনি। সেটা একটা বিবেচনা মানুষের আছে, অ্যাজ ইউ লাইক। আরতি কখন হয়? মঙ্গল আরতি এখন 6টায় হচ্ছে সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি 5:30টায়। সকাল 5:30টায়। আর ঠাকুরের ভোগ তো 12টায় হবে। 11:30। 11:30টায়। 11:30 থেকে 12টার মধ্যে আমরা ভোগ দিই। মহারাজজি, আমি দেখতে পাচ্ছি এখানে ওষুধ রয়েছে। এখানে এই যে বক্সটা দেখে বোঝা যাচ্ছে, যেখানে সুন্দর করে বেশ টেবিল চেয়ার সাজানো রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যেখানে চিকিৎসার কিছু ব্যবস্থা আছে। তো এই বিষয়ে একটুখানি বলুন। আমি এই বীরনগরে আসার আগে আমি কলকাতায় হোমিওপ্যাথিক কলেজে পড়াশোনা করেছিলাম। সেই সুবাদে আমার গুরুদেবও ছিলেন ডাক্তার। তারও সাহায্য নিয়ে দীর্ঘদিন 14 বছর ওখানে নিমতায় ছিলাম, নিমতা তপবন আশ্রমে। পরবর্তীকালে এসে এখানে আমি চালু করি এবং গ্রামে গ্রামে যেতাম। এখন গ্রামে গ্রামে যাওয়ার বয়স হয়েছে, পারি না। এই দুটো আশ্রমে প্রচুর ভিড় হয়, প্রচুর। বুধবার বিকেলে বসেন এখানেতে আমাদের খর্দাপাড়া আশ্রমের ডাক্তার। কি আপনার বিনা পয়সায় হয় নাকি এটা পারিনি, বিনা মানুষের মানে যতটা সাধ্য না, না, অনুযায়ী? না, ওটা একটা সামান্য রেভিনিউ নেওয়া হয়, আচ্ছা। 20 টাকা করে টিকিট নেওয়া হয়। এই দেখুন, ঠাকুরের প্রসাদ পেয়েছি। ভাগ্যে থাকলে সবই পাওয়া যায়। আপনারা ভোগ খেতে চাইলে এই জায়গাটায় বসে ভোগ খাওয়ানো হয়। তো তার জন্য 2 দিন আগে আপনাদের জানাতে হবে যে আপনারা ভোগ খাবেন। ভাইরা কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর। সবাই সবাই কৃষ্ণনগর। তো কেমন লাগছে এখানে? কি প্রথম এলেন এই মন্দিরটা? প্রথম বলতে আগের দিনও পরীক্ষা চলছিল যখন এসেছিলাম। ও আচ্ছা, আমাদের বাচ্চাদের পরীক্ষা চলছে চ্যাটার্জি নোবেল স্কুলে। ও আচ্ছা, সেই টাইমটা আপনারা এখানে এসছেন, তাই তো? তো কেমন লাগে এখানে আসতে? খুব শান্তির জায়গা না? সকালেই ছুটে ছুটে চলে আসে। হ্যাঁ। তো দিদিভাইরা এসছেন এই কৃষ্ণনগর থেকে, ঠাকুরের সান্নিধ্যে বসে আছেন। ওনার বাচ্চাদের এখন পরীক্ষা চলছে, ভালোই হবে। সবাই থাকুন একসঙ্গে, মায়েরা থাকলে ভালোই লাগে।